ফিরে এলাম বিরতির পর। দিনের শুরুতেই আমরা নজর রেখেছিলাম আবহাওয়ার দিকে এবং সেখানে সবথেকে বড় যে আপডেট উঠে এসেছিল, আবহাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে যান চলাচলের উপর। ঘন কুয়াশার কারণে একদিকে যেরকম ট্রেন চলছে লেটে, অন্যদিকে বিমান পরিষেবার ক্ষেত্রে একের পর এক ব্যাঘাত সৃষ্টি। যাত্রীদের কার্যত দুর্ভোগ কমাতে গিয়ে বিশেষ নির্দেশ ইতিমধ্যে ডিজিসি এর পক্ষ থেকে। 3 ঘন্টা যদি দেরি হয় বিমান চলাচলের ক্ষেত্রে, তাহলে বিশেষ ব্যবস্থা নেবে ডিজিসিএ। কি সেই ব্যবস্থা জানবো, তবে তার আগে জানাই, ঘন কুয়াশা রয়েছে গোটা দেশ জুড়ে। বিভিন্ন বিমান পরিষেবার ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। আমাদের শহরেও, আমাদের আগরতলাতেও ঠিক একই পরিস্থিতি, একই ছবি পরিলক্ষিত। যে জায়গাতেই যায় না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিমান পরিষেবাতে ব্যাপকভাবে প্রভাব পড়েছে ঘন কুয়াশা। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ডিজিসি এর এবার বিশেষ পদক্ষেপ, বিমানের লেট হলে তারা কি ব্যবস্থা নেবে, যাত্রী দুর্ভোগ কমাতে ঠিক কি পদক্ষেপ নিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ? একদমই ঠান্ডার স্পেল শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু কনকনে ঠান্ডা এবং সেই সাথে ঘন কুয়াশা, যার কারণে কিন্তু বিপর্যস্ত হচ্ছে ট্রেন পাশাপাশি বিমান পরিষেবা। এবং এই কারণে কিন্তু বলা যায় চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। সেই জায়গায় এবার এই বিষয়টি নজরে এসেছে পরিবহন বা সেক্ষেত্রে বলা যায় অসামরিক বিমান পরিবহন সংস্থা ডিজিসিএ, অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। যার কারণে বলা যায় কুয়াশার জন্য বিমান বাতিল হলে বা অতিরিক্ত দেরি হলে যাত্রীদের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অর্থাৎ কি বলা যায় যে এই ক্ষেত্রে প্রশ্ন আসে কি সেই নির্দেশিকা বা কি বা জারি রয়েছে এই ক্ষেত্রে। দেখো, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বিমান দেরি হলে বা বাতিল হলে যাত্রীরা যাতে সমস্যায় না পড়েন সেই জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে ডিজিসিএ। এবং এই নির্দেশিকায় বেশ কয়েকটি কথা মাথায় রেখে বা বেশ কয়েকটি বিষয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই জায়গায় বলা হচ্ছে, প্রথমত বলা যায় কুয়াশার জন্য যদি কোনো বিমান বাতিল হয় বা 3 ঘন্টার বেশি দেরি হয়, তাহলে এয়ারলাইন্স গুলিকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিমানের যে দেরির কারণ সেই বিষয়টি কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া দরকার। সেক্ষেত্রে রিয়েল টাইম তথ্য প্রকাশ করতে হবে বিমান পরিষেবার ক্ষেত্রে। এছাড়া কুয়াশার জন্য বিমানে দেরি হলে বা বাতিল হলে সেই পরিবহনে যাত্রীদের এসএমএস বা হোয়াটসঅ্যাপ এবং ইমেল এর মাধ্যমে আগাম যেন তারা জানিয়ে দেন, এমনটাই কিন্তু জানা হচ্ছে। এবং তৃতীয়ত যদি বলি, তৃতীয়ত যে বিষয়টি জানানো হচ্ছে, সেই জায়গায় বিমানবন্দরে অপেক্ষমান যারা যাত্রীরা থাকবেন এবং সেক্ষেত্রে উড়ানে যদি দেরি হয় সেই সম্পর্কিত আপডেট যেন অবশ্যই তাদের দেওয়া হয়। এবং সেক্ষেত্রে চতুর্থত অপেক্ষমান যাত্রীদের সঙ্গে বিমানবন্দরে কর্মরত এয়ারলাইন্সের যে কর্মীরা, সেক্ষেত্রে কর্মীদের অবশ্যই সংবেদনশীল ব্যবহার করতে হবে। তারা যেন খারাপ ব্যবহার না করেন যাত্রীদের সঙ্গে। সেক্ষেত্রে যাত্রীদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করে উড়ানের দেরি সম্পর্কে যাত্রীদের অবশ্যই ক্রমাগত তথ্য জানাতে হবে। এছাড়া বিমানবন্দরে যে যাত্রীরা অপেক্ষা করবেন তারা যাতে পর্দায় বিষয়টি দেখতে পারেন এবং তারা যাতে বিষয়টি নিয়ে অবগত হন, সেই কারণে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখার প্রয়োজন বলেই কিন্তু তারা জানাচ্ছে। তবে সেক্ষেত্রে কুয়াশা এবং সেক্ষেত্রে বলা যায় সোমবার একটি বিষয় আমাদের কাছে উঠে এসেছিল। বলা যায় বিমানে কিন্তু দেরি হওয়া নিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে গোয়া দিল্লি যে ইন্ডিগোর বিমান, অর্থাৎ সেক্ষেত্রে পাইলটকে ঘুষি মারার অভিযোগ করেছে এক যাত্রীর বিরুদ্ধে। কেন? তারপর কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে যথাযথ ব্যবহার করেনি এবং বিমান দেরি হওয়া নিয়ে কিন্তু স্পষ্ট কোনো তথ্য তারা দেননি যাত্রীদের, বরং তাদের সাথে উল্টো ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে। যার জেরে কিন্তু প্রবল ঠান্ডায় যাত্রীদের দীর্ঘক্ষণ খোলা আকাশের নিচে কিন্তু টার্মেকে কাটাতে হয়েছে। এবং ইন্ডিগো বিমানের অদূরে যে টার্মেক বসে যাত্রীদের নৈশভোজ করার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে অসংখ্য যাত্রীরা সেখানে বসে খাওয়া দাওয়া করছেন, এও আবার কুয়াশার মধ্যে। অর্থাৎ এই ঘন কুয়াশায় কিন্তু যাত্রীরা এভাবে বসে আছেন। সে জায়গায় কারোর যদি কোনো অসুস্থ হন, তার দায় কে নেবে? তা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কিন্তু এবার এই নির্দেশিকা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। তবে গোটা ঘটনায় কিন্তু একেবারে নড়ে চড়ে বসেছে ডিজিসি এবং যাত্রীদের হয়রানি দূর করতে কিন্তু বিশেষ নির্দেশিকা জারি করেছে অসামরিক বিমান পরিবহন সংস্থা। এবং প্রতিটি বিমান সংস্থাকে এই নির্দেশিকা মানতে হবে বলেও কিন্তু কঠোরভাবে জানিয়ে দিয়েছে বা সাফ জানিয়ে দিয়েছে ডিজিসিএ। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে বিমানের ক্ষেত্রে একাধিক সমস্যা, যাত্রী দুর্ভোগ একেবারে চূড়ান্তে গিয়ে পৌঁছেছে, ঘন কুয়াশায় অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে ডিজিসি এর বিশেষ পদক্ষেপ ঘোষণা ইতিমধ্যেই। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।